কাশ্মীরে ডিআরএফ এর নামে মুসলিমকে হত্যা করছে না তো মোদি সরকার? মুসলিম সন্ত্রাসবাদ নাকি মোদির মাস্টার প্ল্যান? মোদি কি কাশ্মীরের আক্রমণ করার পরিকল্পনা করছেন? ডিআরএফ নামক ভুয়া সন্ত্রাসী দেখিয়ে মুসলমানদের শত্রু বানানো হচ্ছে না তো? ডিআরএফ সংগঠনটি কে তৈরি করেছেন? ডিআরএফ মানে কি মুসলিম নাকি এটা মোদি সরকারের নতুন নাটক? এই ভিডিওটিতে সব উত্তর জানাবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। কাশ্মীরে আবারও হামলা, 25 জন হিন্দু নিহত। মিডিয়া চিৎকার করে বলে মুসলিমরা আবার সন্ত্রাসী। একটি রহস্যময় সংস্থা ডিআরএফ এর দায়িত্ব নিয়েছে। প্রশ্ন হলো, এই ডিআরএফ কে? এটা কোথা থেকে এলো? আর কেন সব কিছুর জন্য মুসলমানদের দোষ দেওয়া হচ্ছে? ডিআরএফ বা দ্য রেজিস্ট্রেশন ফ্রন্ট, এই নামটি 2019 সালের পর প্রথমবারের মতো সামনে আসে। একই বছরে যখন মোদি সরকার 370 ধারা বাতিল করে এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়, তারপর ভারত সরকার দাবি করে যে ডিআরএফ একটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন। কিন্তু মজার ব্যাপার হলো, ডিআরএফ এর কোনো অফিস নেই, কোনো নেতা নেই, কোনো ভিডিও নেই, অস্তিত্বের কোনো প্রমাণ নেই। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন যে এটি হামলার পরে একটি সাধারণ পোস্ট ছিল এবং তারপর এর জন্য মুসলিমদের দোষারোপ করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন কখন ডিআরএফ নামটি উঠে এসেছিল? ঠিক সেই সময় যখন কাশ্মীর দখলের পর মোদি সরকার আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হচ্ছিল। তারপর থেকে আক্রমণ, ডিআরএফ এর দাবি এবং ভারতীয় মিডিয়া মুসলিম মানে সন্ত্রাসী প্রচারণা শুরু করে। এই সংগঠনটি যখনই এগিয়ে আসে তখনই এমন এক সময়ে আসে যখন মোদি সরকার রাজনৈতিক চাপের মধ্যে থাকে। 2024 সালে নির্বাচনের মোদি সরকার আবারও জয়লাভ করেন এবং এর পরপরই কাশ্মীরকে সম্পূর্ণ শান্ত করার নামে সাধারণ মুসলমানদের দমন করার জন্য ধারাবাহিক সামরিক অভিযান শুরু করা হয়। আর তারপরেই ডিআরএফ এর আরেকটি আক্রমণের খবর এলো। যদি আপনি ভাবেন যে এই ঘটনা থেকে আসলে কেউ উপকৃত হচ্ছে, ডিআরএফ এর কোনো পরিচয় নেই, মুসলমানরা তাদের ঘরে বন্দি, কাশ্মীরি সমাজ ধ্বংস হচ্ছে, তাহলে কে উপকৃত হচ্ছে? এই স্পষ্ট উত্তর হলো মোদি সরকার। কারণ এইভাবে তারা আবার জনসাধারণকে দেখাতে পারে, তারা বলছে দেখুন মুসলমানরা এখনও সন্ত্রাসবাদে জড়িত, আমাদের দেশকে শক্তিশালীভাবে পরিচালনা করতে হবে। এতে হিন্দুদের মধ্যে বই তৈরি হয় এবং বইয়ে ভোট নিয়ে আসে। যেসব মুসলিম পরিবার এখনও কাশ্মীরে শান্তিতে বসবাস করতে চায় তারা কখনো ডিআরএফ এর নাম শুনেনি। তারা শুধু দেখে সেনাবাহিনী আসে, তল্লাশি চালানো হয়, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তাদের সন্তানরা স্কুলে যেতে পারে না। তবু মিডিয়া বলে ডিআরএফ হলো মুসলমানদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। একটি কাল্পনিক সংগঠনের নামে পুরো দেশকে দোষারোপ করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ডিআরএফ কি আসলে একটি মুসলিম সংগঠন নাকি এটা একটা রাজনৈতিক হাতিয়ার? এই মুখোশ কি মোদি সরকারের বৈভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করে? কাশ্মীরে যারা মারা যায় তারা সবাই মানুষ, হিন্দু হোক বা মুসলিম হোক, কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য এই মৃত্যুকে ব্যবহার করছে। যদি ডিআরএফ সত্যি থাকে তাহলে কেন তাদের ধরা যাবে না? যদি তিনি মুসলমানদের প্রতিনিধিত্ব হন তাহলে কাশ্মীরে মুসলমানরা কেন তার সম্পর্কে কিছুই জানে না? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কারণ যেদিন আমরা প্রশ্ন করা বন্ধ করে দেব সেদিন সত্য অদৃশ্য হয়ে যাবে। SNU-TV24 বলছে ডিআরএফ কেবল একটি নাম নয়, এটি একটি আয়না, যেখানে আপনি দেখতে পারেন ক্ষমতার রাজনীতি কতটা নিষ্ঠুর হতে পারে। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খুদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।